বিয়ে বাড়িতে গিয়ে আমি যা যা ভাবি। ধুস, এই নিয়ে এই সিজনের 20টা বিয়ে বাড়ির নেমন্তন্ন আমি খেয়ে ফেললাম। কবে যে আমার বিয়েটা লাগবে ভগবানই জানে। আমার তো বয়সটা কম হয়নি, মা বাবা কি আমার বয়সটা চোখে দেখতে পায় না? কতদিন আর অন্যের বিয়ে খেয়ে খেয়ে বেড়াবো আমি? আর দু একবার বাবা মাকে বিয়ের কথা বলবো, বিয়ে দিলে দেবে, না দিলে না দেবে। আমারও তো বিয়ে করার শখ নেই। যাই হোক, বিয়ে বাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। কবে যে আমার বিয়ের প্যান্ডেলটা সাজানো দেখবো ভগবানই জানে। দেখি এই বিয়ে বাড়িতে কোনো হ্যান্ডসাম ছেলে পটানো যায় নাকি। ওই তো, ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছে সিঙ্গেল আর হ্যান্ডসামও। আমার দিকে আবার তাকাচ্ছে। ওই মা, হ্যাঁ, ওটা কি ছেলেটার বউ নাকি? হ্যাঁ তো, আবার ছেলেও আছে, বাবা বাবা বলে ডাকছে। আমার চোখে কি এইসবই পড়তে হয়? দূর ব্যাং, ভাল লাগে না। বিয়ে বাড়িতে এত সুন্দর করে সেজে গুজে মেকআপ করে আসা পুরো বৃথা। একটা ছেলেও আমি পটাতে পারি না। এর থেকে ফুচকা স্টলে গিয়ে ফুচকা খাওয়া ভালো। ধুর, ঝাল ঝাল ফুচকা। কিন্তু এই এতজনের মাঝখানে বাটি হাতে ফুচকার জন্য অপেক্ষা করা যায় নাকি? ধুর, এর থেকে পকোড়া স্টলে যাই। পকোড়াটা কি দারুণ হয়েছে। ফুচকাটা তো আর মন ভরে খেতে পারলাম না, পকোড়াটাই না হয় মন ভরে